ওকে জামিন দিয়ে দিল? এত সহজে কেন ও জামিন পাবে? যে বাচ্চাটার মা ওর জন্য মারা গেছে, সে বাচ্চাটাকে এসে ও একবার দায়িত্ব নিয়ে বুকে জড়ায় ধরতে পারতো। ও আপুকে লাস্টবারের মতো দেখতে আসে নাই। ইভেন ওরা দুজন নেপালে গিয়ে ভাইয়া যে ভিডিও কল দিয়েছিল, আলভি যখন ভিডিও কল দিয়েছে ইকরা আপুকে, তখন এমন কিছু বলেছে ও আর তিথি মিলে, যেটা ইকরা আপু সহ্য করতে পারে নাই। ওকে কে আসতে দেয়নি, ওকে কে ধরে রেখেছে? ও চাইলেই আসতে পারতো, ও চাইলে প্রোটোকল নিয়ে আসতে পারতো, আসার ইচ্ছা থাকলে ওকে কেউ আটকাইতে পারতো না। ও বাচ্চাটার জন্য হলেও আসতো। যে বাচ্চাটার মা ওর জন্য মারা গেছে, সে বাচ্চাটাকে এসে ও একবার দায়িত্ব নিয়ে বুকে জড়ায় ধরতে পারতো। ও আপুকে লাস্টবারের মতো দেখতে আসে নাই। ও চাইলে প্রোটোকল নিয়ে আসতো, যদি ওর মবের ভয় থাকতো, ওর যদি এতই ভয় থাকতো, ও অনেকভাবে আসতে পারতো, পুলিশের হেল্প নিয়ে আসতে পারতো, কিন্তু ওর আসার ইচ্ছাই ছিল না। ও জানে যে ও দোষী, ও আসলে আরও বেশি এটা প্রকাশ পাবে, এর জন্য ও ইচ্ছা করেই আসে নাই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তিথিকে এখন অবধি কেউ হুমকি দেয় নাই, তবে আজকের এই মানববন্ধনের পরে ওর যেহেতু জামিন হয়ে গেছে, আমরা সবাই এখানে বলতেছি আমরা রাস্তায় যেইখানেই তিথিকে দেখবো কোনোভাবেই ছেড়ে দিব না। কারণ আইন কেন ওকে জামিন দিয়ে দিল? এত সহজে কেন ও জামিন পাবে? ওকে উচিত ছিল কাজ থেকে বয়কট করা, আইনের আয়তায় আনা, বিচারের একটা ব্যবস্থা করা। সেটা কোনো কিছুই না করে আমাদের দেশের আইন এত সহজে একটা অন্যায়ের জামিন দিয়ে দিতে পারে? তো সেক্ষেত্রে কেন জনগণ খেপবে না ওদের উপর? এখানে তাদেরকে দায়ী করা হচ্ছে না, তারা 100% দায়ী এই বিষয়ে। কারণ তারা পরকীয়ায় জড়িত হয়ে আপুকে বিগত 2-3 বছর ধরে এমনভাবে মানসিক টর্চার করেছে যে দিন শেষে তারা এমন কাজ করেছে, আপু আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমি এটাকে আত্মহত্যাও বলবো না, এটা তো প্রি-প্ল্যান মার্ডার। তাকে জেনে শুনে এরকম কিছু করেছে যে আপু নিজের জান দিয়ে দিয়েছে। ছোট একটা বাচ্চার কথাও আপু ভাবতে পারে নাই। তো এক্ষেত্রে অবশ্যই তাদের শাস্তির আয়তে আনা হোক। অন্য কোনো কারণ নাই ভাইয়া। একটা মানুষ যখন নিজের সবটা দিয়ে সে তার ফ্যামিলিকে ছেড়ে আলভি ভাইয়ের সাথে সংসার করেছে, আলভির সাথে, তো সে চাইছে পুরোটা দিয়ে তার বাচ্চার বাবার সাথে সংসারটা করে যেতে। কিন্তু দিন শেষে সে অনেক চেষ্টার পরও এই সংসারটা টিকিয়ে রাখতে পারে নাই, শুধুমাত্র আলভির পরকীয়ার জন্য আর তিথির জন্য। তো এই শেষে ওরা দুজনই দায়ী, ওরা ছাড়া আর কেউই দায়ী না। এটার পিছনে আর অন্য কোনো কারণ নাই। আমরা চাচ্ছি ওদের যেন কাজ থেকে সম্পূর্ণভাবে বয়কট করা হয়। ইকরা আপু যে পরিমাণ কষ্ট নিয়ে মারা গেছে, ওরা যেন বেঁচে থেকেও সেই পরিমাণ কষ্ট তিলে তিলে পায়। ইভেন ওদেরকে যেন আইনের আয়তায় আনা হয়, ইভেন পরকীয়ার একটা শাস্তি যেন ওদেরকে দেওয়া হয়।